গ্রাফিক্স ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা পাথফাইন্ডার টুলের ব্যবহার শিখব। পাথফাইন্ডার টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। এই টুল দ্বারা আমরা শেপের পরিবর্তন ও ম্যানিপুলেট করে থাকি। শেপকে ইউনিট করা, ডিভাইড করা, মাইনাস ফন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ট্রিম, মার্জ, ক্রপ ইত্যাদি কাজ আমরা এই টুল দ্বারা করে থাকি। এবারে আমরা শিখব পাথফাইন্ডার প্যানেলের ব্যবহার। আমরা পাথফাইন্ডার প্যানেলে যেগুলো দেখছি, আপনার ইউনিট, মাইনাস ফন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক, এই কমান্ডগুলো কি এবং কিভাবে হয় এই জিনিসগুলো আমরা জানব। আমি এটাকে কপি করছি। তাহলে এখানে তিনটি আলাদা আলাদা অবজেক্ট আছে। আমরা ইউনিটের মাধ্যমে এই তিনটি অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে পারি। সিলেক্ট, আমরা ইউনিটে ক্লিক করছি। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব তিনটি আলাদা আলাদা অবজেক্ট একটি অবজেক্ট হয়ে গিয়েছে। আমি দুটির অবজেক্ট নিয়েছি। এখন আমরা মাইনাস ফন্ট করব। মাইনাস ফন্ট করার অর্থ হচ্ছে আমার এই যে অবজেক্টটি আছে, যেটি পিছনে আছে, ফ্রন্টের অবজেক্টটি পিছনের অবজেক্টের যে অংশটুকু ওভারল্যাপিং আছে সেই অংশটুকে ডিলিট করে দেবে। আমরা দুটো অবজেক্টকেই সিলেক্ট করলাম, মাইনাস ফন্ট কমান্ড দিচ্ছি, জাস্ট ক্লিক। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আমাদের ইন্টারসেক্ট, অর্থাৎ এই যে দুটি অবজেক্ট যে অংশটুকু ওভারল্যাপ করেছে এই ওভারল্যাপ অংশটি আলাদা হয়ে যাবে। উপরের যে অবজেক্ট সেই অবজেক্টের উপরে এই কমান্ডটি হবে, সিলেক্ট, ক্লিক। এখন আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু ইন্টারসেক্ট ছিল, অর্থাৎ ওভারল্যাপিং ছিল, দুইটি অবজেক্টের কমন ছিল, সেই অবজেক্টটি আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এক্সক্লুড বলতে আমরা যে দুটি অবজেক্ট আছে এই ওভারল্যাপিং অংশটুকু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সিলেক্ট, ক্লিক। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি অবজেক্টের যে অংশটুকু ওভারল্যাপিং ছিল সেটি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। মূলত এই কমান্ডের মাধ্যমে ডিজাইন প্রিন্সিপালের কন্ট্রাস্ট যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালটা আমরা এই এক্সক্লুড কমান্ড দিয়ে করে থাকি। আমি কপি করে নিলাম। আমার এই দুটি অবজেক্টকে এখন যদি ডিভাইড করি, তার মানে প্রথম দুটি অবজেক্ট আলাদা এবং দুটি অবজেক্ট ওভারল্যাপিং করেছে। তার মানে এই অবজেক্টটি এই দুটির সঙ্গে সঙ্গে এই যে ওভারল্যাপিং করেছে তার মানে তিনটি অংশ আলাদা হয়ে যাবে, সিলেক্ট, জাস্ট ডিভাইড, ক্লিক। এখন আমাদের এই অবজেক্টটি গ্রুপ অবস্থায় আছে, আমি এটাকে আনগ্রুপ করছি। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এটি আলাদা হয়ে গিয়েছে। এছাড়াও আমরা ফিলকে স্ট্রোক দিয়েও ডিভাইড করতে পারি। ফিল,
আমি ফিল ড্র করেছি, ফিলের উপরে স্ট্রোক আছে, তার মানে আমরা এই ফিলকে স্ট্রোক দিয়ে ডিভাইড করতে পারি। সিলেক্ট করলাম। এখন যদি আমি ডিভাইড কমান্ড দিই তাহলে এই স্ট্রোকটি থাকবে না, কিন্তু এই ফিলটি তিনটে অংশে বিভক্ত হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে সিলেক্ট, জাস্ট ক্লিক, আনগ্রুপ। আশা করি ডিভাইড কমান্ডটি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে ট্রিম কমান্ডটি প্রয়োগ করব। আমরা ট্রিম কমান্ড দিচ্ছি। এখন যদি খেয়াল করি তাহলে দেখব আমার এই যে উপরের অবজেক্টটি নিচের অবজেক্টের যে অংশটুকু ওভারল্যাপিং করেছিল সেটি ডিলিট করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমার তিনটে আলাদা আলাদা অবজেক্ট রয়েছে এবং তিনটে আলাদা কালারের অবজেক্ট রয়েছে। আমরা যদি এখন এটাকে মার্জ করি তাহলে এটি মার্জ হয়ে যাবে। আমরা কমান্ডটা দিচ্ছি। এখন যদি আমরা খেয়াল করি এই তিনটি অবজেক্ট মার্জ হয়ে গিয়েছে, কিন্তু তিনটি অবজেক্ট কালার আলাদা আলাদা আছে। আমরা যদি আনগ্রুপ করি তাহলে খেয়াল করব যে এই যে ওভারল্যাপিং অংশগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে এবং এটি মার্জ হয়েছে। আমি অবজেক্টে কপি করে নিলাম, ঠিক আছে, আরেকটা কপি করছি। এখন আমরা দুটোকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ক্রপ কমান্ড দিই তাহলে আমাদের এইটা ক্রপ কমান্ডটি হবে। আমরা ক্রপ কমান্ডে ক্লিক করছি। এখন যদি খেয়াল করি তাহলে দেখব যে আমার নিচের অবজেক্টটি উপরের অবজেক্টটিকে ক্রপ করে দিয়েছে। আমরা আনগ্রুপ করলে বুঝতে পারবো। এখন আমরা এখান থেকে আউটলাইন কমান্ডটি দিব। আউটলাইন কমান্ড দিলে পরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে প্রথমত এটি স্ট্রোক হয়ে যাবে, প্রত্যেকটার আউটলাইন বা এজটাকে দেখাবে। পাশাপাশি এই যে আমাদের ডিভাইডের মতো প্রত্যেকটা আউটলাইন আলাদা আলাদা হয়ে যাবে। আমি সিলেক্ট করে জাস্ট ক্লিক। এখন যদি খেয়াল করি তাহলে দেখব আমার এখানে আউটলাইন দেখাচ্ছে, এটি কিন্তু স্ট্রোক নয়। আমরা সিলেক্ট করে যদি খেয়াল করি তাহলে দেখব স্ট্রোক 0 আছে, তার মানে এখন আমাদের আউটলাইন দেখাচ্ছে। আমি এটাকে এখন আনগ্রুপ করছি। এখন যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের প্রত্যেকটি আউটলাইন আলাদা হয়ে গিয়েছে। এবারে আমরা পাথফাইন্ডার থেকে -ব্যাক সর্বশেষ কমান্ড এটি প্রয়োগ করব। আমরা যদি সিলেক্ট করে ক্লিক করি তাহলে এটি ফ্রন্টের বিপরীত হবে, অর্থাৎ -ব্যাক হবে। আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের নিচের যে অবজেক্টটি ছিল সেই অবজেক্টটি উপরের অংশটিকে ডিলিট করে দিয়েছে। সিলেক্ট করলাম, তার মানে এই নিচের অবজেক্টটি উপরের কমন অংশটুকুকে ডিলিট করে দেবে। -ব্যাক। আশা করি পাথফাইন্ডার কমান্ডটি সবাই বুঝতে পেরেছেন। আপনারা বারবার এই কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা থাকলো।
ধন্যবাদ সবাইকে।